কবর, কবরে আমাদের সবাইকে যেতে হবে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেছেন? আল্লাহ বলেছেন পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই যে কবর, কবর প্রতিদিন আমাদের কাছ থেকে 5টা জিনিস আশা করে, 5টা জিনিস নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। আমরা তো কবরে যাবই, প্রতিদিন হাজার হাজার মানুষ কবরে যাচ্ছে। তো সেই কবর নিয়ত করে, আশা করে, অনুরোধ করতেছে আমাদের কাছে 5টা জিনিস আমার কাছে নিয়ে আসো। নাম্বার 1, 1 নাম্বার, সে বলতেছে আমি একাকী ঘর, সঙ্গী নিয়ে এসো। আর সঙ্গী হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। অর্থাৎ বেশি বেশি কোরআনে অনুশীলন করো। যদি কোরআন বেশি অনুশীলন করো তাহলে আমার এখানে আসলে তোমাকে আর টেনশন করতে হবে না। নাম্বার 2, 2 নাম্বার, আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে এসো। কবর তো অন্ধকার, সেখানে অন্ধকার থাকবে, আলো থাকবে না কোনো। বাতি নিয়ে যাওয়ার জন্য কবর রিকোয়েস্ট করতেছে। সেই বাতি হচ্ছে কি? বাতি হচ্ছে নামাজ। 3 নাম্বার, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। বিছানা হচ্ছে নেক আমল। অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে নেক আমল করতে হবে, যেটা নিয়ে গেলে সেখানে বিছানা তৈরি হবে, আরামে শুয়ে থাকা যাবে। 4 নাম্বার, আমি সাপ বিচ্ছুর ঘর, ঔষধ নিয়ে এসো। আর ঔষধ হলো দান সদকা। আমরা যদি নিয়মিত দান সদকা করি তাহলে কবরের সেই সাপ, সেই বিচ্ছু, সেই পোকামাকড় আমাদের উপরে অ্যাটাক করবে না। বেশি থেকে বেশি পরিমাণ দান করব। দান করলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় শান্তিতে থাকা যাবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে দান। দান সম্পর্কে বলা হয়েছে, এই যে পৃথিবী নড়তেছে, পৃথিবী নড়ে, সেজন্য নড়া থামানোর জন্য এখানে পাহাড় সৃষ্টি করা হয়েছে। তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে যে আল্লাহ, এই যে পাহাড় দিয়ে পৃথিবীর থামা মানে নড়াচড়া বন্ধ করে দিলে, তার মানে পাহাড় অত্যন্ত শক্তিশালী। পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু আছে? যে বল হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে লোহা। অর্থাৎ লোহা দিয়ে পাহাড়কে কেটে ফেলা যায়, লোহা দিয়ে পাহাড়কে কেটে ফেলা যায়। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন যে আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী কিছু আছে? বলল হ্যাঁ আছে, সেটা হচ্ছে আগুন। আগুন দিয়ে লোহাকেও গলায় ফেলা যায়। তখন ফেরেশতারা তো অবাক হচ্ছে, আবার অবাক হয়ে আবার জিজ্ঞেস করলো যে হে আল্লাহ, এই আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? তখন মহান রব্বুল আলামিন বলল হ্যাঁ আছে। আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে কি? পানি। পানি আগুনে দিলে আগুন ভ্যানিশ হয়ে যায়, হারায় যায়। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ, পানির চাইতে শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বলেন হ্যাঁ, পানির চাইতে শক্তিশালী আছে, সেটা হচ্ছে বাতাস। বাতাসে পানিকে একদিক থেকে আরেক দিকে ঠেলে নিয়ে যায়। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলা তৈরি হয় বাতাসের মাধ্যমে। বাতাস এই পানিকে ঠেলে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এই বাতাসের চাইতেও শক্তিশালী আর কিছু আছে? তখন আল্লাহ বলেন হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে দান। দুনিয়াতে যে মানুষগুলো দান করে, সাদগা করে, সেই দান হচ্ছে এই বাতাসের চাইতেও শক্তিশালী। তার মানে দান কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রং, কতটা শক্তিশালী। তা আমরা ইনশাআল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে নিয়মিত দান করব। এই কবরের সাপ, বিচ্ছু, পোকামাকড় আমাকে অ্যাটাক করবে না। এই দানের ফজিলত যে কত বড়, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আমরা চেষ্টা করব নিয়মিত দান করার জন্য। বালা মুসিবত, রোগ, শোক, দুঃখ, কষ্ট সব কিছু আপনার হটায় দিবে এই দান। নাম্বার 5, 5 নাম্বার, আমি প্রশ্নের উত্তরের ঘর। এখানে প্রশ্নের উত্তর নিয়ে আসে। প্রশ্নের উত্তর হচ্ছে কালেমা ও জিকির। অর্থাৎ কালেমা নিয়ে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে ইয়াকিন, এই কালেমার উপরে বিশ্বাস রাখতে হবে। মহান রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখতে হবে। এবং জিকির, বেশি থেকে বেশি পরিমাণ দুনিয়াতে জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিনিসগুলো বেশি থেকে বেশি পরিমাণে দুনিয়াতে পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরূদ পাঠ করতে হবে বেশি থেকে বেশি পরিমাণে।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি থেকে বেশি জিকির করতে হবে, দুরূদ পাঠ করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে, জিকির পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ মৃত্যু পরবর্তী জীবনটা আরাম আয়েশে সমাপ্ত করা যাবে। সমাপ্ত তো নাই, সেখানে তো শেষ হবে না, শুরু, সেই লাইফটা আরামে পার করা যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।